শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। অবশেষে সময় ঘনিয়ে এসেছে জাতীয় নির্বাচনে, আর ভোট দেওয়ার অপেক্ষায় গোটা দেশের মানুষ। ইতোমধ্যেই প্রার্থীদের সকল প্রচারণা শেষ। অপেক্ষা এবার নির্বাচিত হয়ে দেশের এবং মানুষের সেবা করার। আর তাতে যেন এক ধরনের উৎসবের আমেজ দেখা যাচ্ছে কম বেশি সবখানেই, কিন্তু শত আনন্দের মাঝেও রয়েছে এক অপার শূন্যতা। আর সে শূন্যতার নাম শহীদ শরীফ ওসমান হাদী। সবার আশা ছিল এই নির্বাচনে তিনি নিজ আসনে জয়ী হয়ে নেমে পড়বেন জনমানুষের সেবায়, কিন্তু নির্বাচনী প্রচারণার শুরুর দিকেই আততায়ীদের হাতে প্রাণ হারিয়েছিলেন তিনি। তাই এই নৃশংসতার ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত এখনও দাবি বহাল রেখে প্রতিবাদ করে চলেছেন তার ভক্ত সমর্থকরা। আর তাই নির্বাচনের আগেই ন্যায় বিচার চেয়ে সম্প্রতি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছিলেন শরীফ ওসমান হাদীর স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সেখানে দাবি ছিল প্রধান উপদেষ্টার কাছ থেকে পরিপূর্ণ বিচারের আশ্বাস না পাওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি ছেড়ে কোথাও যাবেন না তারা। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তবে শান্তিপূর্ণ সেই কর্মসূচিও রূপ নিয়েছিল সংঘর্ষে, যাতে আহত হয়েছেন অনেকেই। আর তাই প্রতিবাদের ধারা বহাল রেখে প্রধান উপদেষ্টার দেয়া আকর্ষণীয় চাকুরির প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন হাজীর স্ত্রী শম্পা। আর এমন খবরে তিনি প্রশংসায় ভাসছেন ভক্ত সমর্থকদের। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন শরীফ ওসমান হাদীর স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা। মূলত হাদীর সন্তান ফিরনাজকে দেখাশোনা করার জন্য ফ্ল্যাট দেওয়া সহ যেসব সরকারি প্রতিশ্রুতি তাকে দেওয়া হয়েছিল সেজন্যই শম্পাকে যমুনায় ডেকেছিলেন তিনি। বিষয়টি শম্পা নিজেই এক ফেসবুক পোস্টে জানিয়েছেন। তবে তাকে চাকরি দিতে চাইলে তিনি প্রত্যাখ্যান করে জানিয়েছেন, আমি আমার নিজের যোগ্যতা দিয়েই জব নেব। আপনি ফিরনাজের জন্য করেছেন অনেক শুকরিয়া। এ সময় চাকরির বদলে তিনি জাতিসংঘের তত্ত্বাবধানে যেভাবেই হোক হাদীর সুষ্ঠু বিচারের দাবি তোলেন এবং দাবি আদায়ের সময় হওয়া সংঘর্ষে আহতদের ব্যাপারেও জানান। আর তাতে আন্তর্জাতিকভাবে সহায়তার আশ্বাস দিয়েছেন উপদেষ্টা। আর এমনটাই ফেসবুকে তুলে ধরেছেন শম্পা। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।